নিরামিষের দিন লুচি হোক বা পরোটা, তার সাথে ওই কী হবে ভাবতে গেলে সবার আগে যেটা মাথায় আসে, হ্যাঁ, আলুর দম। চলুন আজকে নিরামিষ আর সিম্পলভাবে একটা আলুর দম বানিয়েছিলাম, সেটাই দেখা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম। নিয়ে আলুর দমের জন্য কেটে রাখা আলুগুলো ভালো করে তেলে ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। তারপর ওই আলু ভেজে রাখা তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে নিলাম। প্রথমে দিলাম জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো ভালো করে নেড়ে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। অনেকে আদার সাথে জিরেটাও বেটে দিতে পছন্দ করেন, কিন্তু আমি কেন পছন্দ করি না সেটা পরে বলছি। এরপর ওর ওপর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। তারপর দিয়ে দেব রেগুলারের মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়েছিল ঝাল না হয়েও লাল হওয়ার জন্য। তারপর মশলাটা একটু কষিয়ে নিয়ে ওর ওপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, যাতে মশলাগুলো প্রত্যেকটি আলুর সাথে মিশে যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এর খানিকক্ষণ পর ঢাকাটা খুলে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু শুকনো খোলায় জিরে ভেজে নিয়ে সেটি গুঁড়িয়ে এতে দিয়ে দিয়েছিলাম। আসলে আমি কিছুক্ষণ আগে বললাম না যে আমি আদার সাথে জিরেটা বেটে দেওয়া পছন্দ করি না, ঠিক এই কারণেই করি না। জিরেটা যদি আলুর দম হয়ে যাওয়ার শেষের দিকে একটু শুকনো কলায় ভেজে নিয়ে ভালো করে গুঁড়িয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন আলুর দমের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে। ব্যাস, আর কোনো স্টেপ নেই, রেডি হয়ে গেছে আমাদের সিম্পল নিরামিষ আলুর দম। এবার লুচির সাথে ঝটপট পরিবেশন করে দিন।